তোমারই হবে। এবার ওই পুকুরের জলেই তুমি পচে মরো। মা বলছি আমি একটু রুমে যাচ্ছি, আমার ভালো লাগছে না। এই যা, মালটাকে তো ফসকে ফেললাম রে। আরে ফসকে ফেললে না, ডুবে গেল দেখো। এই সেরেছে, কোথায় গেল রে? কি অপূর্ব লাগছে। ঠাকুরের নাম গানে আমার এই দীর্ণ কুটির যেন স্বর্গ হয়ে গেছে। এবার যে আপনাদেরকে সেবা গ্রহণ করতেই হবে। সে কি মা, এখন তো প্রভুর পুজোই হয়নি, তারপর না হয়। তাতে কি হয়েছে, একটু তো মিষ্টিমুখ করতেই পারেন। আমার চরম শত্রু নিপাত হয়েছে, মিষ্টি তো খাওয়াতেই হবে। দয়া করে না বলবেন না। কনক, পায়েল, চন্দনা, ওনাদেরকে ভেতরে নিয়ে এসো। আসো আসো। কি প্রদীপ তো যে একেবারে নিব বটে, তেল তো ঢালতে হবে। গোসাই ঠাকুর তো এখনো এলেন নাই, এত দেরি তো হচ্ছে কেন? পুকুর ঘাট তো সামনেই বটে। দিদি ভাই, এই নামাবলিটা একটু বসে রাখতো, গোবিন্দ এটা গায়ে দিয়ে পুজোয় বসবে। আচ্ছা ঠাম্মি। কি অল্প করে কাটলো, গোবিন্দ নামাবলিটা আগুনের ওপর পড়লো, প্রদীপটা নেমে গেল। সব সব আমার দোষটার জন্য হয়েছে, আমার অসাবধানতাতে এই ঘটনাটা ঘটলো। আমি কি কোনো অন্যায় তো করেছি? তুমি এরকম রেগে আছো কেন বলো? কেন দিদি ভাই তুই নিজেকে দোষারোপ করছিস বলতো? তুই কোনো অন্যায় করিসনি, এটা একটা দুর্ঘটনা। কিন্তু দিদি ভাই, আমার মনটা না বড় অশান্ত হয়ে আছে। গোবিন্দ সে কখন জল আনতে গেছে, এখনো আসছে না কেন বল দেখিনি? ঠাম্মি, আমি তো এই কথাটাই ভাবছিলাম, ওই কারণেই আমি কেমন অন্যমনস্কটা হয়ে গেছিলাম, তাই এই ঘটনাটা ঘটলো। তোমার নামের নামাবলিতে তোমার চোখের সামনেটাতে আগুন লাগতে যাচ্ছিল, তোমার প্রদীপ তো নিভে গেল। তুমি কোন সংকেত তো দিতে চাইলে ঠাকুর? তবে কি কোনো বিপদ তো আসছে? বলছি যে আমি একটু পুকুর ঘাটটা থেকে ঘুরে আসছি, আমার মনটা কেমন অস্থির অস্থির করছে, আমি আসছি কেনে। ওই তো পালাচ্ছে, চল চল। আমি তোমার লীলা বুঝি না, তবে আমি এইটুকু জানি, তুমি যাকে রাখতে চাও তার ক্ষতি কেউ কোনোদিন করতে পারে না। এত বছর বাদে আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি, তাকে তুমি আমার থেকে কেড়ে নিও না। তুমি তাকে রক্ষা করো ঠাকুর, তুমি তাকে রক্ষা করো। কি গোসাই ঠাকুরের তো এই ঘাটটাতেই আসার কথাটা ছিল। গোসাই ঠাকুর কেলো করেছে, এই মেয়েটা কোথা থেকে এলো রে? কেটে পড়তে হবে এখান থেকে। আরে লোকটা তো এখনো ঝুঁকছে। মরেছে মরেছে, চল চল চল।
কেটে পড় কেটে পড়